আলোচনাটা শুরু হয়েছিল এবং অবশ্যই যদি দেখেন 8টা লগ্ন রাশির আলোচনা হয়েও গেছিল। তারপর কিন্তু একটু গ্যাপ হয়ে গেছে, কারণ অন্যান্য গ্রহের ট্রানজিট এবং শনি বৃহস্পতি এই ধরনের গোচরগুলো আলোচনা করাতে আমাদের যে যে বিষয়, যে প্রেমের যে বর্তমান পরিস্থিতি রাশি লগ্নে, সেই আলোচনা থেকে অবশ্যই কিন্তু আমরা একটু পিছিয়ে এসেছিলাম। আজকে যে 4টি রাশি যে পরপর পড়ে আছে, আমরা কিন্তু পরপর আলোচনা করে দেবো 4টি লগ্ন বা রাশি, অর্থাৎ ধনু, মকর, কুম্ভ, মীন। পরপর 4টে ভিডিও আসবে এবং তাদের প্রেমের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। এরপর আমার ইচ্ছে আছে যে কেরিয়ার ভিত্তিক আলোচনা করব প্রত্যেক লগ্ন রাশির বর্তমান পরিস্থিতি সাপেক্ষে। তো এগুলো আমরা অবশ্যই কিন্তু 2026-এর যে শেষ অধ্যায় অবধি বা ডিসেম্বর অবধি যে সময়টা চলবে, সেটাকে আমরা আলোচনার মুখ্য বিষয় অব্দি রাখছি। আমি এখানে ধনু লগ্ন বা রাশির আলোচনা করছি আজকে, প্রেমের বিষয়টা। এবং আমি আপনাদের একটু বলে দিই, যদি লগ্ন রাশির মধ্যে লগ্ন জানেন তাহলে আলোচনাটা লগ্ন ভিত্তিকে দেখবেন, সেটা তুলনামূলক আপনার ক্ষেত্রে অনেকটা প্রমিনেন্ট হবে। আর রাশির ক্ষেত্রে আমি এখানে বলবো যে ধনু লগ্ন বা রাশি হোক না কেন, শনি যেহেতু প্রেমভাবে প্রবেশ করবে আগামী 27 সালে, এবং 27-এর মধ্যবর্তী সময় থেকে শনি নিচস্থ হবে আপনাদের প্রেমের ক্ষেত্রে, যেটা প্রেমের ক্ষেত্রে অত্যন্ত একটা খারাপ সময়কে ইন্ডিকেট করছে। এখানে বহু মানুষের মধ্যে ছাড়াছাড়ি, প্রেম থেকে দুঃখ প্রাপ্তি এবং প্রেমের ক্ষেত্রে বিপর্যয়মূলক সময়কে ইন্ডিকেট করবে শনি। তবে এই সময় পুরনো প্রেম বা পুরনো আপনার যে প্রেমিক প্রেমিকা আছে, তাদের কামব্যাক করার কিছু যোগ আছে। সেটা অবশ্যই কিছু ক্ষেত্রে ভালো এবং কিছু ক্ষেত্রে মন্দ ফলও নিয়ে আসবে। এখনকার আজকের যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে ধনু, সেই সময়টা যদি আমরা একটু তাকাই, তাহলে দেখবো বর্তমানে প্রেমের ঘরে প্রেমের অধিপতি মঙ্গল, সে স্বয়ং কিন্তু এখানে অবশ্যই কিন্তু এখানে বিরাজ করছে এবং সে 21শে জুন অবধি এখানে অবস্থান করবে। তো ধনুর অধিপতি প্রেমের যে মঙ্গল, সে যেহেতু স্বরাশিতে অবস্থান করছে, প্রেমের ক্ষেত্রে 21শে জুন অবধি যে সময়টা, সেটা কিছুটা অবশ্যই ভালো এবং স্বাভাবিকত্বের মধ্যে থাকছে। কিন্তু ধনুর অধিপতি বৃহস্পতি যেহেতু ট্রানজিট করে বা রাশি পরিবর্তন করে বর্তমানে অষ্টম ভাবে উচ্চস্থ হয়েছে, মানুষের মধ্যে একটা পরিবর্তনের বার্তা কিন্তু বহন করছে। তাদের যে ভালো লাগা, তাদের যে পারিপার্শ্বিক পরিস্থিতিগুলো, তাদের যে মন মানসিকতা, এগুলোর মধ্যে একটা পরিবর্তনের আবহ কিন্তু সৃষ্টি হয়েছে। ফলত এই বৃহস্পতি উচ্চস্থ হওয়ার পর থেকে কিছু জাতক জাতিকা, স্পেশালি ধনু লগ্নের ক্ষেত্রে, প্রেম নিয়ে কিছু সমস্যায় ভুগছেন। তো এক্ষেত্রে আমি বলবো বৃহস্পতি উচ্চস্থ হওয়ার পরই, অর্থাৎ এ মাসের প্রথম সপ্তাহ পরেই যারা প্রেম নিয়ে সমস্যা ফিল করতে শুরু করেছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেওয়া উচিত, কারণ বৃহস্পতি এখানে কিন্তু পরিবর্তনের বার্তাকে ইন্ডিকেট করছে। 21শে জুন অবধি সাধারণভাবে প্রেমের জায়গাটা ভালো থাকছে, তবে মঙ্গলের অবস্থান প্রেমের ভাবে সক্ষেত্রী মঙ্গল বা নিজ গৃহে মঙ্গল থাকলেও একটু জেদ, অভিমান বা নিজের দাবি দাওয়াগুলো একটু পার্টনারের উপর বেশিই চাপাচ্ছেন, এই জাতীয় বিষয়গুলো কিছুটা থাকতে পারে। এছাড়া প্রেমের ক্ষেত্রে 21শে জুন অবধি সময়টা মোটের উপর স্টেবল কাটছে। 21শে জুনের পর থেকে অবশ্যই 2রা আগস্ট অবধি এই সময়টা মঙ্গল অবস্থান করবে বৃষ রাশির ঘরে, এবং প্রেমের ষষ্ঠ, মানে প্রেম যে ঘরটা পঞ্চম ঘর, তার পরবর্তী ঘর ষষ্ঠ ঘরে, এবং তার উপর শনির কিন্তু তৃতীয় দৃষ্টি পড়বে। এই শনির দৃষ্টিপাত হওয়া এবং মঙ্গলের ষষ্ঠভাবে অবস্থান প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা ডেকে আনতে পারে। সাধারণ ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে একটু ঝগড়াঝাটি, সামান্য বিবাদ হওয়ার সম্ভাবনা আছে। স্পেশাল কিছু ক্ষেত্রে এখানে কিন্তু পুরনো প্রেমিকা, এদের কিন্তু কামব্যাক করার সুযোগ বা যোগাযোগ এই সময় আসতে পারে। কিন্তু চলতি প্রেমের মধ্যে জন্ম ছকে যদি শনি মঙ্গল যোগ থাকে, শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় থাকে, তাহলে প্রেমের ক্ষেত্রে একটা অশান্তিবহুল সময় কিন্তু ফেস করতে পারেন জাতক জাতিকারা। সেটা অবশ্যই 2রা আগস্ট পর্যন্ত 21শে জুন থেকে। এই সময়টা কিন্তু প্রেমের ক্ষেত্রে অবশ্যই ঝগড়াঝাটি, বিবাদকে এড়িয়ে চলার আমি পরামর্শ দেবো। জেনারেলি ষষ্ঠভাবে মঙ্গল অন্যান্য ক্ষেত্রে ভালো ফল দিলেও, যেমন রোগ, রিপু, ঋণ এগুলো নাশ করলেও, আপনার লাভ অ্যান্ড অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে শনি দৃষ্টি থাকার জন্য কিছুটা প্রেমের ক্ষেত্রে ছোট ছোট সমস্যাগুলো একটু লাইফে স্ট্রাগল সৃষ্টি করতে পারে। এক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে জন্ম ছকে যদি শনি মঙ্গল যোগ না থাকে বা শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় না থাকে, তাহলে জাতক জাতিকারা ততটা সমস্যায় কিন্তু এই সময় পড়বেন না। যদি থাকে তাহলে কিন্তু সমস্যা বেশ কিছু ক্ষেত্রে আসতে পারে। তবে এই সময়কালেও নতুন প্রেম আসার সম্ভাবনা অতি প্রবল থাকছে, নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে, যেহেতু শনি তৃতীয় প্রতি দৃষ্টি দিচ্ছে, নতুন প্রেম আসতে পারে লাইফে এবং সেইখান থেকে যোগাযোগ বাড়তে পারে। এবং পুরনো প্রেম, পুরনো যোগাযোগ, আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফও হতে পারে, তাদের কিন্তু কামব্যাক করার একটা পূর্ণমাত্রায় যোগ আমরা হরস্কোপে এখানে অবশ্যই দেখতে পাচ্ছি। এই বিষয়টা আপনি একটা ভালো ফল পেতে পারেন। এর বাইরে কি হতে পারে, দেখুন এর বাইরে যে বিষয়টা আমরা যদি দেখি, এখানে
এর পরের স্টেজে 2রা আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর অবধি মঙ্গল অবস্থান করবে সপ্তমে। সপ্তম ভাবে মঙ্গল যখন অবস্থান করবে, মঙ্গলের ওপর একটা রাহু দৃষ্টিও কিন্তু এসে পড়বে। কিন্তু সপ্তম ভাবে মঙ্গল তুলনামূলক প্রেমের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ সৃষ্টি করলেও কিছু পজিটিভ ফল দেবে। প্রেমজ বিবাহের ক্ষেত্রে অত্যন্ত ভালো যোগ থাকবে, এবং যারা প্রেমিক প্রেমিকা বিয়ের দিকে এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে এই যোগটা অনেক ত্বরান্বিত হবে, তাড়াতাড়ি হবে। এবং এক্ষেত্রে আমি মনে করি যে পারস্পরিক রিলেশনশিপের জায়গাটা যথেষ্ট ভালোর দিকে থাকবে, এবং প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বা ইত্যাদি এগুলো কিন্তু বাড়বে। কিন্তু সবার তো একই রকম যায় না। যাদের জন্মছকে মঙ্গল রাহু যোগ আছে তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু যদি দেখেন 2রা আগস্ট থেকে 18ই সেপ্টেম্বরের যে সময়কালটা মঙ্গল রাহু যোগের প্রভাবে মাঝে মাঝে একটু নিজেদের মধ্যে মাথা গরম, ছোটখাটো রাগ জেদের সমস্যা এগুলো আসতে পারে, এবং কোনো অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হতে পারে। সেটা কখন থাকবে? যদি জন্মছকে মঙ্গল রাহুর দৃষ্টি বিনিময় বা মঙ্গল রাহুর নক্ষত্র বিনিময় বা মঙ্গল রাহু কোনোভাবে যোগ থাকে, মানে অঙ্গারক যোগ থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আগস্ট টু সেপ্টেম্বরের সময়টা একটু ক্রিটিক্যাল বা সমস্যাবহুল থাকতে পারে। যদি এই ধরনের যোগ না থাকে, প্রেমের ক্ষেত্রে আপনি অনেকটা স্মুথ রেজাল্ট পাবেন, অনেকটা ভালো রেজাল্ট পাবেন, এবং আগের মাসের তুলনায় আগের যে স্টেজে যেটা বৃষভ তুলনায় এখানে কিন্তু আপনি অনেকটা কমফোর্টেবল রেজাল্ট পাবেন। এবং প্রেমের ক্ষেত্রে যারা অনেক ক্ষেত্রে না বলা কথা যেগুলো হয়তো বলতে পারেননি সেগুলো কিন্তু অনেক সময় বলে ফেলবেন, এবং যে বিষয়গুলো হয়তো কাছের মানুষকে কোনো পছন্দ হয়েছে, কোনো ক্ষেত্রে হেজিটেশন আছে, সেগুলো একেবারে কেটে যাবে। আপনি কিন্তু অনেকটা এই সময় প্রমিনেন্ট বা মনের কথা মন খুলে বলতে পারবেন। এই সময়টা কিন্তু অত্যন্ত পজিটিভ অ্যাকশন থাকছে। এর যে পরের স্টেজটা কিন্তু সমস্যাবহুল। এখানে কিন্তু অবশ্যই যদি দেখেন 18ই সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর, এই 18ই সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর এই সময় মঙ্গল কিন্তু নিচস্থ হবে, এবং মঙ্গল প্রবেশ করবে অবশ্যই কিন্তু কর্কট রাশিতে। এই নিচস্থ মঙ্গল কিন্তু দীর্ঘদিন পর হবে, এবং বৃহস্পতি মঙ্গল একই ঘরে অবস্থান করবে যেখানে উচ্চস্থ বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান। এই সময়কালটা প্রেমের ক্ষেত্রে টাফ অ্যান্ড ডিফিকাল্ট। এই সময়টায় মঙ্গল নিচস্থ এবং অষ্টম ভাবকে কানেকশন করার জন্য চূড়ান্ত মাঙ্গলিক যোগ একটা ক্রিয়েট হবে। প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ, ছাড়াছাড়ি, প্রেমের ক্ষেত্রে পরিপন্থী রেজাল্ট, প্রেমের ক্ষেত্রে খারাপ ফল, এগুলো আসার সম্ভাবনা আছে। হঠাৎ করে কোনো নতুন প্রেমের যোগাযোগ এলেও সেই ব্যক্তির উপর ট্রাস্ট করা বা সেই ব্যক্তির উপর বিশ্বাস রাখা, এই জায়গাটা কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই ভাবাবে। এবং এটা যদি আপনি ভুল করেন, কোনো কিছু কারোর হয়তো আপার লুক বা চাকচিক্য বেশভূষা, তার ড্রেসিং সেন্স, তার চেহারা দেখে আপনি তার প্রতি মোহিত হয়ে গেলেন, তার ভেতরে কিন্তু অনেক সময় কূট প্রবৃত্তিও থাকতে পারে। এই সময়টা ভীষণভাবে খেয়াল রাখবেন। এবং বৃহস্পতি মঙ্গলের যে যোগ, এই মঙ্গলের যোগ আপনাকে প্রেমের ক্ষেত্রে মোটিভেট করবে, কিন্তু প্রেমের ক্ষেত্রে ডিসিশনে ভুল করাতে পারে। এই বিষয়টা আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। মঙ্গল নিচস্থ থাকার জন্য যাদের জন্মছকে মঙ্গলের কুপ্রভাব আছে তারা প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদমূলক জায়গার দিকে এগোতে পারেন। এই প্রভাবটা কিন্তু 12ই নভেম্বর অবধি চলবে, এবং এটা কিন্তু প্রেমের ক্ষেত্রে একটা সমস্যাবহুল সময়। এবং 12ই নভেম্বর থেকে অবশ্যই সিংহে প্রবেশ করবে মঙ্গল, এবং সিংহে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মঙ্গল কেতুর একটা প্রচ্ছন্ন যোগ তৈরি হবে। এই মঙ্গল কেতু যোগ কিছু ক্ষেত্রে একটা সাইলেন্ট বিষয়গুলো তৈরি করবে, প্রেমের ক্ষেত্রে আনরোম্যান্টিক একটা সিচুয়েশন তৈরি করবে। এই বিষয়টা কিন্তু আগের তুলনায় হয়তো ভালো ফল দেবে, কিন্তু কিছু জায়গায় একটা সাইলেন্ট বিষয়, একটা আনরোম্যান্টিক বিষয়, এগুলো কিন্তু তৈরি করার একটা প্রবণতা বা সম্ভাবনা এখানে কিন্তু থাকতে পারে। এটা কিন্তু প্রেমের ক্ষেত্রে আমি এটা বলবো যে আগের তুলনায় বেটার রেজাল্ট, মানে মঙ্গল নিচস্থর তুলনায় ভালো ফল পাবেন। তবুও কোথাও যেন একটা নিস্তব্ধতা, কোথাও যেন একটা বিষয় লুকিয়ে থাকবে। কিছু ক্ষেত্রে আপনার যদি কোনো গুপ্ত প্রেম বা গোপন প্রেম থাকে সেগুলো কিন্তু বাইরে চলে আসতে পারে। তো এই বিষয়টাও কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে, কারণ এখানে কিন্তু নভেম্বরের যে সময়কালটা এটা কিন্তু 2026-এ কন্টিনিউ করবে 12ই নভেম্বর থেকে। তো এটা কিন্তু 2026-এর এখানে কিন্তু কন্টিনিউ করছে। এটা কিন্তু একটা সমস্যাবহুল সময় হিসেবে আমরা দেখতে পারি। যাদের জন্মছকে মঙ্গল কেতু যোগ আছে তাদের ক্ষেত্রে তো বটেই, এবং এটা কিন্তু অবশ্যই কিছুটা সমস্যা বা প্রবলেমের একটা ইন্ডিকেশন হরোস্কোপ কিন্তু বহন করছে। এবার দেখুন, যে বিষয়গুলোতে আমি আলোকপাত করছিলাম, এক্ষেত্রে অবশ্যই কিন্তু আমি এটা বলবো যে মঙ্গলের যে অবস্থান আপনার জন্মছকে যেখানে আছে সেই জায়গাটা কিন্তু অবশ্যই একটা বিবেচ্য বিষয়। কারণ মঙ্গল দেখুন এখানে অস্ত মানে মঙ্গল এখানে যে অস্ত মানে বর্তমানে যে অস্তর যে প্রভাবটা সেটা কিন্তু আর পাচ্ছেন না, ঠিক কথা। কিন্তু জন্মছকে যদি মঙ্গল আপনার যে যোগগুলো আমি বললাম সেই যোগগুলোর মধ্যে থাকে, মঙ্গল শনি, মঙ্গল রাহু, মঙ্গল কেতু, এগুলো কিন্তু কিছু কিছু সমস্যা ক্রিয়েট করবে। তো এর বাইরে আলোচনাগুলো কন্টিনিউ হবে, আপনারা সঙ্গে থাকুন চ্যানেলে। রেগুলার বেসিসে আলোচনাগুলো, আপনাদের প্রশ্ন
থাকলে জানান। আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই নাম্বারটাতেই কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ এখনই করতে পারেন। আলোচনা ফোনে বা চেম্বারে সাক্ষাতে হতে পারে, যেটা আপনার সুবিধা হয় আমাদের সঙ্গে চলে আসতে পারেন। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না, আপনার যা যা জানার আছে, যতক্ষণ জানার আছে সমস্ত বিষয়গুলোকে কভার করা হবে এবং সেটা একান্ত গোপনে প্রাইভেসি মেনটেন করে এবং একদম বিস্তারিত আপনার একদম ব্যক্তিগত আলোচনা, যেটা আপনার পক্ষে সুবিধাজনক সন্তোষজনক হবে। ভিডিওটি যেখানেই দেখেন না কেন লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। আর দেখুন, ধনুর একটা এমন সময় চলছে যেখানে বৃহস্পতি উচ্চস্থ হয়ে অষ্টমে আছে। ধনুর জীবনে একাধিক ট্রান্সফরমেশন হবে। এটা কেউ ভাববেন না যে কোনো কারণে প্রেম যদি ছাড়াছাড়ি হয়ে যায়, প্রেমে যদি বিচ্ছেদ চলে আসে, এই ধরনের যোগগুলোর প্রভাবে আপনার সবকিছু শেষ হয়ে যাবে, তা নয়। বৃহস্পতি এখন অতিচারী গতিতে এবং অষ্টমে আছে। একাধিক জায়গা থেকে আপনার নতুন কিছু জীবনে হওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে। একটা জিনিস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে খুব দ্রুত নতুন জিনিসটা শুরু হবে। কারণ অন্যান্য সময় হলে কি হয় যে একটা ধরুন প্রেম কেটেই গেল, আমি ধরে নিলাম, তো সেক্ষেত্রে দীর্ঘ সময় বা কয়েক বছর হয়তো অনেকে অনেকে অপেক্ষা করেন। এবারে কিন্তু সেটা হবার নয়, খুব দ্রুত কনভার্ট হচ্ছে, খুব দ্রুত পরিবর্তন হচ্ছে ধনুর ক্ষেত্রে। এই বিষয়ে যদি বৃহস্পতির ভিডিওটি না দেখা হয়ে থাকে অবশ্যই দেখে নেবেন। দেখুন স্ক্রিনে ভিডিওটি, আমরা ফিরছি এর পরবর্তী রাশি নিয়ে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।